নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব। আজকে আমি বানাবো শীতকালীন সব রকম সবজি দিয়ে মিক্স পকোড়া। রেসিপিটা বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি দেখে নাও। এখানে আছে একটা মিডিয়াম সাইজের বিট কুচি, দুটো মিডিয়াম সাইজের নিয়েছি পেঁয়াজ কুচি, ঝালের জন্য নিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি। তোমরা যেরকম ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা এখানে দেবে। আর নিয়েছি একটা বড় সাইজের গাজর কুচি, কিছুটা নিয়েছি পেঁয়াজ কলি কুচি, আর নিয়েছি ধনেপাতা কুচি। এখানে আমি গাজর আর বিটটাকে দেখো একদম সরু সরু করে কেটে নিয়েছি। আর এখানে আছে বাঁধাকপি কুচি। বাঁধাকপিটাকে আগে থেকে কেটে আমি লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। লবণ দেওয়ার কারণে বাঁধাকপির মধ্যে যে এক্সট্রা জলটা আছে ওটাও বেরিয়ে যাবে, আর বাঁধাকপিটাও অনেকটা সফট হয়ে যাবে। এখন বাঁধাকপি থেকে এক্সট্রা জলটা চেপে চেপে বার করে বাঁধাকপিগুলোকে আমি একটা অন্য পাত্রে নিয়ে নেব। এখন এই বাঁধাকপির মধ্যে আমি একে একে সব সবজিগুলো দিয়ে দেবো। সমস্ত সবজিগুলোকে আমি একটা জায়গার মধ্যে নিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে আদা বাটা, আর দেবো সামান্য পরিমাণে রসুন বাটা। রসুনটা অপশনাল, চাইলে দিতেও পারো আবার নাও পারো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। এখন সমস্ত উপকরণটা ভালো করে মাখানোর জন্য এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে বেসন, আর দেবো 1 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এখানে যতটা বেসন নিয়েছি তার অর্ধেক কর্নফ্লাওয়ার নিলাম। কর্নফ্লাওয়ারটা দিলে পকোড়াগুলো খুব ক্রিস্পি হবে। সাথে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর কালারের জন্য দিলাম হাফ চামচ পরিমাণে রেড চিলি পাউডার, যাতে পকোড়ার কালারটা খুব ভালো আসে। আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো। এখন সমস্ত শুকনো উপকরণ হাতে ভালো করে মেখে নেব। তারপরে যদি এর মধ্যে জল লাগে অল্প অল্প করে জল দিয়ে এগুলোকে খুব ভালো করে আমি মেখে নেব। পকোড়ার জন্য সবজিটা দেখো খুব ভালো করে আমি মেখে নিয়েছি। আর এখানে কিন্তু সেরকমভাবে জল ব্যবহার করতে হয়নি, সামান্য একটু জল লেগেছে। তো দেখো সবজিটা মাখানো হয়ে গেছে। এখন পকোড়াগুলো ভেজে নেব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প পকোড়া দিয়ে পকোড়াগুলোকে একটু সময় ধরে লাল লাল করে ভেজে নেব। তোমরা যেরকম শেপ দিতে চাইবে সেরকম ছোট বড় শেপ দিয়ে পকোড়াগুলোকে একটু সময় ধরে ভেজে নেবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে পকোড়াগুলো একটু সময় ধরে ভাজলে এটা খুব ক্রিস্পিভাবে ভাজা হবে। আর তাহলে সসের সাথে খেতেও কিন্তু গরম গরম বেশ ভালো লাগবে। তো চলো এখন আমি পকোড়াগুলোকে ভালো করে ভেজে নেবো। এখানে দেখো পকোড়াগুলোকে একদম লাল লাল করে কিছুটা সময় ধরে আমি ভেজে নিয়েছি, আর দেখতেও বেশ ভালো লাগছে। এখন আমি পকোড়াগুলোকে
তেলটাকে ঝরিয়ে ভালোভাবে তুলে নেব। আর বাকি পকোড়াগুলোকেও আমি এই সেম প্রসেসে ভেজে নেব। পকোড়াগুলো কিন্তু খুব ক্রিস্পিও হয়েছে আর দেখতেও কিন্তু বেশ লোভনীয় লাগছে। এখন শীতকাল, শীতের সিজনে কিন্তু বাজারে অনেক ধরনেরই সবজি অ্যাভেলেবেল থাকে। আমি এখানে কিন্তু খুব বেশি সবজি ব্যবহার করিনি। তোমরা চাইলে এর মধ্যে আরও বিভিন্ন ধরনের সবজি দিয়ে এই পকোড়াগুলো রেডি করতে পারো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার সব পকোড়াগুলোই ভাজা হয়ে গেছে। যাদের বাড়িতে বাচ্চারা সবজি খেতে একদমই পছন্দ করে না, এই রকম গরম গরম পকোড়া আর সাথে যদি সস দেওয়া হয়, বাচ্চারা কিন্তু খুব ভালোবেসে খেয়ে নেবে, সাথে কিন্তু বড়রাও খাবে। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো আজকের মতো এখানেই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন ভিডিওর সাথে। টাটা।